দূরতান্ত্রিক, কোথায় যাচ্ছিস? ভুলে যাস না, এই নদী মৃত্যুর কূপ। এই নদী পেরিয়ে কেউ কখনো যেতে পারবে না, শেষ হয়ে যাবে। চুপ কর কুমির, আমাকে তোর জ্ঞান দিতে হবে না। আমি অনেক সাধনার পর তন্ত্রমন্ত্র করে জাদুর লাঠি নিয়ে এসেছি। বেশি কথা বললে এই লাঠি দিয়ে তোকে ভস্ম করে দিব। হা 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 হা। তান্ত্রিকের এমন কথা শুনে কুমির তাকে আর কোনো কথাই বলে না। আর তারপর তান্ত্রিক নৌকায় উঠে একটু যেতেই নদীর নিচে তলিয়ে যেতে থাকে। এ কি, আমি নদীতে ডুবে যাচ্ছি কেন? জাদুর লাঠি, আমাকে বাঁচা বাঁচা। মূর্খতান্ত্রিক, তুই কেন? কেউ যেতে পারবে না নদী বেয়ে। এই নদী যে কালু, আমার ভীষণ ভয় করছে। মনে হচ্ছে আজকালের মধ্যে আমাদের ডিম ফুটে ছানা হবে। আমাদের ছানা সুস্থ হবে তো কালু? রানী, তোমাকে কি খাওয়াতে কম করেছি নাকি? দেখে নিও, আমাদের ছানা সুস্থই হবে। কিন্তু কাকুলি, আমাদের ছানাকে অবশ্যই সুন্দর হতে হবে। রাজার সন্তান অসুন্দর হলে হবে না। এ কি কালু, এসব তুমি কি বলছো? সন্তান কেমন হবে সেটা তো সৃষ্টিকর্তা জানে। তুমি বাবা হয়ে সন্তানের সুস্থতা কামনা করো। না রানী, আমার সুন্দর সন্তানই চাই, আর আমি সেটা কামনা করি। তুমি কিন্তু সুন্দর বাচ্চাই ফুটাবে রানী, এটাই আমার শেষ কথা। কালু এসব কি বলছে? অসুন্দর বাচ্চা হলেও তো সে আমারই সন্তান হবে। এমন চিন্তা ভাবনা শুনে আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। রানী কাকুলি তার সন্তানের জন্য অনেক চিন্তা করতে থাকে। দেখতে দেখতে সেই দিন পেরিয়ে পরের দিন চলে আসে। আর পরের দিন সকালেই রানীর ডিম ফুটে কালু সন্তানের জন্ম হয়। আর এটা দেখে রাজা কালু ভীষণ রেগে যায়। এ কি, আমার কালো মেয়ে? ছি 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 ছি। এই কালো মেয়েকে নিয়ে আমি রাজ্যবাসীকে মুখ দেখাবো কি করে? কালু, তুমি এভাবে কেন বলছো? ও তো আমাদেরই সন্তান। আর তুমি আর আমি তো কালো, আমাদের সন্তান তো কালোই হবে, তাই না? না রানী, আমাদের সন্তান কালো হবে না। এই কালো মেয়েকে আমার মেয়ে হিসাবে কখনো মেনে নিব না। দাসী, দাসী, কোথায় গেলি? এক্ষুনি এই মেয়েকে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। দাসী, কি হলো? দাসী আসছে না কেন? তোতা, কোথায় গেলি তুই? জি রাজামশাই, বলুন আমাকে কি করতে হবে? দাসী টুনি কোথায়? এত ডাকছি, তার কানে কি কথা ঢুকছে না? রাজামশাই, দাসী টুনির অনেক সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। এই খুশিতে দাসী টুনি আজ কাজে আসতে পারবে না রাজামশাই। কি, দাসীর সুন্দর মেয়ে হয়েছে আর আমি রাজা হয়েও আমি কালো মেয়ে? ছি 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 ছি। এই মুখ আমি দেখাবো কি করে? তোতা, আমি তোকে আদেশ করলাম, ওই টুনির মেয়েকে নিয়ে আয়। আমার এই কালো মেয়েকে টুনিকে দিয়ে আয়। আজ থেকে টুনির সুন্দর মেয়ে আমার মেয়ের পরিচয় পাবে। না কালু, তুমি এত বড় অন্যায় কাজ করো না কালু। আমি আমার মেয়েকে নিয়ে থাকতে চাই। দোহাই লাগে, আমার মেয়েকে আমার থেকে আলাদা করো না। রাজা কালু রানীর কোনো কথাই শোনে না। তোতা রানীর কালো মেয়েকে নিয়ে টুনির বাড়িতে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। টুনি, তুই তোর মেয়েকে দে, আর এই রাজার মেয়েকে তুই নে, বুঝেছিস? না, আমি আমার মেয়েকে দিব না। আমি রাজার কথা মানি না, মানি না। দেখ দাসী টুনি, তুই যদি রাজার কথা অমান্য করিস তবে তোর সাথে তোর স্বামী কন্যাকেও শাস্তি পেতে হবে। এর থেকে তুই ভালোই ভালোই তোর কন্যাকে দিয়ে দে। তো দাদা, এটা কি করে সম্ভব? আমি আমার মেয়েকে কি করে দিয়ে দিব? ওকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখ টুনি, তোর কান্না শোনার সময় আমার হাতে নেই। বাচ্চাকে দিবি নাকি ছিনিয়ে নিয়ে যাব? তোতার এমন কড়া কথা শুনে টুনি তার মেয়েকে দিয়ে দিতে বাধ্য হয়। তোতা রাজার মেয়েকে রেখে টুনির মেয়েকে নেয়। টনি, আজ থেকে রাজদরবারের ত্রিসীমানায় তোর আশা বন্ধ। কখনো তুই তোর মেয়ের কথা কাউকে বলতে পারবি না, নইলে রাজা তোর গর্দান নিবে। তোতা টুনিকে শর্ত দিয়ে টুনির মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর টুনি রাজার মেয়েকে নিয়ে কান্না করতে থাকে। মারে, তোর কপাল এতটাই খারাপ যে তুই রাজার ঘরে জন্ম নিয়েও আমার মতো গরিবের ঘরে দিন কাটাবি। আমার মেয়েটা তো রাজকন্যা হয়ে বড় হবে। তোকেও আমি রাজকন্যার মতো বড় করব, কখনো কোনো কষ্ট দিব না রে। আমাদের যে ভাগ্যটাই খারাপ, আমার মেয়ে থাকতেও তাকে আমি পাশে পাবো না। তুই তোর বাবা মাকে পাবি না।
টনি এভাবেই কান্না করতে থাকে আর রাজার মেয়েকে নিজের মেয়ের মতো করে বড় করতে থাকে। দেখতে দেখতে পেরিয়ে যায় কয়েকটা বছর। এদিকে টুনির কাছে থাকা রাজার মেয়ে কুহু আর রাজার কাছে থাকা টুনির মেয়ে টুকি বড় হয়ে যায়। এ কি মা কুহু, এটা তুই কি করছিস? তোকে না বলেছি বাড়ির কোনো কাজে হাত দিবি না। কিন্তু মা, তুমি আমাকে কেন কোনো কাজ করতে দাও না বলো তো? তোমাকে একা একা কাজ করতে দেখে যে আমার একদম ভালো লাগে না মা। আমি তোমার কাজে সাহায্য করব। ওরে আমার পাগলি মেয়ে, তোর এখন পড়াশোনা করার বয়স। যখন অনেক বড় হবি তখন না হয় কাজ করিস রে মা। এখন রাখ তো, রাখ। উফ মা, তোমাকে নিয়ে আর